بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد قل هو الله أحد আমরা এখানে একটু লক্ষ্য করি এই যে কইছি না আল্লাহ আল্লাহ শব্দ মোটা করে পড়ানো ঠিক আছে আল্লাহ শব্দ ডাইনে জবর বা পেশ থাকিলে আল্লাহ শব্দ লামকে পুর বা মোটা করে পড়িতে হয় সূরা ইখলাস সূরার নাম কি সূরা ইখলাস قل هو الله أحد এই যে আমি একটা ধাক্কা দিলাম শেষে কলকল হরফ কি আইছে ডাল ডাল আইছে এই ধরেছে দেখছেন এইভাবে ধরন লাগবো কলকল হরফ কি আইছে ডাল আহাদ ধাক্কা দিয়েছেন আমি অন আহাদ অনেকে কো বলে আহাদ আচ্ছা আহাদ কইলে হইলো না এই যে দেখছেন আহাদ কইলে না কুল হুয়াল্লাহু আহাদ আহাদ পর্যন্ত সীমাবদ্ধ না কি দেখেন ধাক্কা দেওয়া নেবো কি দেওয়া নেবো قل هو الله أحد الله الصمد الله الصمد لم يلد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আমরা আল্লাহ শব্দ কিভাবে করবো মোটা করে কিভাবে করবো আল্লাহ অনেকে আজান দেওয়ার সময় আপনার কি যে করে জিনিসটা আমরা বুঝতে হবে সবসময় আল্লাহু আকবার আল্লাহু আকবার হইবো হইবো আলী ভাই আবু করে হইবো এগুলো হইবো ভাই এটা কি তুই এটা কি তুই বলেন শব্দটা কি আল্লাহ মোটা হবে এই যে মোটো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলেন আজান কেন সুন্দর হয় না অর্থাৎ তাসবিদ বা লম্বা বাড়ি গুণা ঠিক নাই ঠিক না এই জন্য আমরা অনেকে গ্রামের গুণে আজান দিই সাধারণ পাবলিক কি বলি আল্লাহু আকবার আল্লাহু আকবার ঠিক না আচ্ছা এগুলো আজান সুন্দর হইব এই জন্য আসুন আমরা আজানটা শুদ্ধ করি আজানটা শিখেন শুদ্ধ করেন আল্লাহু আকবার আল্লাহু আকবার أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله আমরা কি করে আজানের শেষে ইল্লাল্লাহ হইলো এই যেমন ইল্লাল্লাহ কইলাম যে ইল্লাল্লাহ কেন কইল ওই তো না তো কারণ লাস্টে আল্লাহ শব্দ আছে আল্লাহ শব্দ হইলে মোটা করা লাগবো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا হ্যাঁ মধুর সুর আজান দেওয়া লাগবো ঠিক আছে এই যে কোন আছেন উঠো বিলাল মিনার হতে সময় বয়ে যায় আজান দাও গো মধুর সুরে শুনতে মনে চাই বেলালের আজ এত সুন্দর আছেন আপনি এত সুন্দর আছেন